নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হবে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে শুধু এই পালং শাকের তরকারি দিয়ে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে পালং শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, তারপরে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলো আমি হাত দিয়েই কেটে নিচ্ছি, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। আর যে কোনো শাকই কাটার আগেই ধুয়ে নেবেন, কাটার পরে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু পুষ্টিগুণটা চলে যায় জলের সঙ্গে। আমি সবগুলো শাক হাত দিয়ে কেটে নিয়েছি, এই দেখেন। এবার নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে এবার দিয়ে দিলাম হলুদ, এখনে দিয়ে দিব এখানে লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে। এখন মাছের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, চলে যাব চুলায় রান্না করার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজি করার জন্য। চিংড়ি মাছগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাজি করে নিব। 3 থেকে 4 মিনিট ভাজি হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা কিছু গোটা। জিরাটাও একটু ভাজি করে নিব। জিরাটা ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 1 চামচের মতো জিরা বাটা আর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর বেশি পরিমাণে মশলা দিব না। শাকের তরকারিতে যদি কম মশলা দেন তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের স্বাদ কিন্তু বেশি হয় এই শাকের তরকারিতে শুকনা মরিচের চাইতে। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম রান্না করার জন্য। যখন ঝোলটা ফুটে যাবে তখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিলাম, যেহেতু আমি হলুদটা দেইনি আগে। যখন এই যে ঝোলটা ফুটে গেছে, আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম শাকগুলো। আর শাকের পরিমাণটা তো আমি অল্পই দিয়েছি, এজন্য জলের পরিমাণটাও অল্প দিয়েছি। তারপরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা কথা বলি, যদি ঝোলের উপরে শাক রান্না করা হয় তাহলে শাকের কালার কিন্তু সবুজ থাকে। রান্নাটা প্রায় শেষের দিকে, তখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা কুচি দিলে এই পালং শাকের তরকারি খেতে অনেক বেশি মজা হয়। তরকারিটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। এই দেখেন তরকারিটা নামানো হয়ে গেছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।